বাংলাদেশের একটা জেলার সমানও না, কিন্তু সেই দেশেরও আছে আলাদা নেতা, আলাদা শাসন। কথা ছিল জাতির জীবন বিধান হবে আল কোরআন, কিন্তু বাস্তবে মুসলমানদের জীবন চলছে মানুষের তৈরি বিধানে। কথা ছিল কোরআনের বিধানকে মূলনীতি হিসেবে রেখে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন, কিন্তু বাস্তবে জাতির তো ইমামই নাই। হালবিহীন নৌকার মতো জাতি উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছে অকুল সমুদ্রে। কথা ছিল এই উম্মাহ সারা বিশ্ব থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত নির্মূল করবে, কিন্তু বাস্তবে তাদের নিজেদের পিঠ রক্ষা করাটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অর্থাৎ এই কথা পরিষ্কার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মডেলের উপর উম্মাহকে রেখে গিয়েছিলেন এবং যেটাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই মডেলের ধারে কাছেও আমরা নাই। এখন প্রশ্ন হলো দুইটা: এক, ইসলামের সিস্টেমে এত বড় উলটপালট কিভাবে হয়ে গেল, এবং দুই, এত কিছু হয়ে গেল আমাদের আলেম সাহেবরা কি করলেন? দর্শক, এই পুরো বিষয়টি বিস্তারিত বলতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। আমি অতি সংক্ষেপে মূল বিষয়টা শুধু তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের একমাত্র মিশন ছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সেই মিশন বাস্তবায়নের জন্য তারা এক দেহ এক প্রাণ হয়ে কেবল যুদ্ধ চালিয়ে গেছেন, ছুটে গেছেন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। তাদের দুর্ধর্ষ সংগ্রামের ফলে অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সাহাবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের পরবর্তী প্রজন্মগুলোর কাছে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব কমে যেতে থাকে। এদিকে রাষ্ট্রীয়ভাবেও শাসকরা দ্বীন প্রতিষ্ঠার চেতনা ভুলে ভোট বিলাসিতায় মত্ত হয়ে ওঠে, ফলে জেহাদ বন্ধ হয়ে যায়। জেহাদ যখন বন্ধ হয়ে গেল, তখন মুসলিমরা কি করবে? বেকার তো বসে থাকা যায় না। একটি শ্রেণী শুরু করলো দ্বীনের অতি ব্যাখ্যা, অতি বিশ্লেষণ। তারা ইসলামের চুলচেরা বিশ্লেষণ করে শরীয়তের লক্ষ লক্ষ মাসলা মাসাইল রচনা করা শুরু করলো এবং এটাকেই ইসলামের লক্ষ্য বানিয়ে ফেললো। এসব ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে স্বভাবতই আলেমদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। এভাবে হাদিস নিয়ে, ফিকাহ নিয়ে, তাফসির নিয়ে চুলচেরা গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণই যখন উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ালো, তখন সেই কাজের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উম্মার মধ্যে বিভিন্ন ফিরকা মাযহাবের জন্ম হতে লাগলো এবং ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। এদিকে আরেক দল সুফি দরবেশের আবির্ভাব হলো, যারা ইসলামের মূল স্পিরিটকেই চেঞ্জ করে দিলেন। তারা ব্যক্তিগতভাবে আত্মার উন্নতিকে মুসলিমদের মুখ্য কর্তব্য হিসেবে প্রচার করলেন। তারা রাসূলের নামে মিথ্যা হাদিস প্রচার করে বললেন আত্মার বিরুদ্ধে জেহাদই হলো বড় জিহাদ। ফলে পৃথিবী থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ বন্ধ করার মিশন পুরোপুরি মুখ থুবড়ে পড়লো। এভাবে ঐক্য হারিয়ে, লক্ষ্য হারিয়ে, অযোগ্য নেতৃত্বের অধীনে আলেমদের মাসলা মাসালের জালে আটকা পড়ে জাতি যখন দিশেহারা, তখন ইউরোপীয়রা আক্রমণ করে এই উম্মার হাত থেকে রাষ্ট্রশক্তি ছিনিয়ে নিল এবং এদেরকে গোলাম বানিয়ে দিল। ইউরোপীয় খ্রিস্টানরা তো আর কোরআনের বিধান দিয়ে মুসলমানদেরকে পরিচালিত করবে না। স্বভাবতই তারা কোরআনের বিধান বাতিল করে দিয়ে মুসলমানদের জাতীয় জীবনে পশ্চিমাদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করলো। ফলে মুসলমানদের ইলাহ বা বিধানদাতা আর আল্লাহ রইলেন না, ইউরোপীয় খ্রিস্টানরা তাদের ইলাহ হয়ে গেল। মুসলিমদের জাতীয় জীবন শিরকে ডুবে গেল। ধূর্ত ব্রিটিশরা ভালোভাবে জানতো মুসলমানদের সকল শক্তির উৎস হলো ইসলাম, আর ইসলামের সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তৌহিদ ও জেহাদ। তৌহিদ মানে হলো আল্লাহর সার্বভৌমত্ব। কাজে তৌহিদ থাকলে ব্রিটিশের হুকুম চলবে না, আর জেহাদ থাকলে ব্রিটিশের পালানো ছাড়া উপায় নেই। তাই খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা অনেক গবেষণা করে তৌহিদ ও জেহাদবিহীন মাসলা মাসাইল সর্বস্ব একটি নখদন্তহীন ইসলাম আবিষ্কার করলো। আর সেই ইসলাম শেখানোর জন্য তারা 1780 সালে কলকাতায় স্থাপন করলো কলকাতা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ইতিহাস যারা জানেন তাদেরকে বলে দিতে হবে না, এই মাদ্রাসার শুরুর দিকে 26 জন খ্রিস্টান পণ্ডিত 76 বছর যাবৎ অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে মাদ্রাসা বানিয়ে ইসলাম শেখায়, তখন বুঝতে হবে সেই ইসলাম আর যাই হোক আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই যখন